বন্ধুরা, আগামী 17ই সেপ্টেম্বর বুধবার ভাদ্র মাসের সংক্রান্তি, সেই সঙ্গে বিশ্বকর্মা পুজোর মহাযোগে আপনার বাড়ির তুলসী তলায় পুঁতে রাখুন এই একটি জিনিস। রাতারাতি আপনি কোটিপতি হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, অবাক লাগলেও এটাই সত্যি। তাই বন্ধুরা, আগামী বুধবার ভাদ্র সংক্রান্তি ও বিশ্বকর্মার মহাযোগে আপনারা যদি কাউকে কিছু না বলে চুপচাপ আপনার বাড়ির তুলসী তলায় মনে বিশ্বাস ও ভক্তির সাথে সামান্য এই একটি উপাচার করতে পারেন, অর্থাৎ এই দিনে আপনি এই কয়েকটি জিনিস রেখে দিতে পারেন আপনার বাড়ির তুলসী তলায়, তাহলে আজ আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের ভাগ্য 24 ঘন্টার মধ্যে অবশ্যই পরিবর্তন হবে। আপনাদের দুর্ভাগ্য একেবারে দূর হয়ে যাবে এবং ফিরে আসবে সৌভাগ্য। আপনাদের ব্যবসায় উন্নতি হবে, চাকরিতে পদোন্নতি হবে এবং আপনার পরিবারে যেরকমই অর্থকষ্ট থাকুক না কেন, সেই অর্থকষ্ট থেকে আপনারা সুনিশ্চিতভাবে রেহাই পাবেন যদি এই উপায় বা ক্রিয়াটি আপনারা এই ভাদ্র সংক্রান্তি ও বিশ্বকর্মার মহাযোগে একবার আপনার বাড়ি তুলসী তলায় করতে পারেন। দেখুন বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি মা লক্ষ্মী হলে ধন সম্পদ সুখ শান্তির দেবী। তাই বন্ধুরা, আপনারা যদি মনে ভক্তি শ্রদ্ধা রেখে এই দিন লক্ষ্মী গণেশের পুজো আরাধনা করে তুলসী তলায় এই একটি সামান্য জিনিস আপনারা যদি রেখে দিতে পারেন, তাহলে আমি সুনিশ্চিতভাবে আপনাদেরকে বলতে পারি আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রত্যেকটি বিরাজ করবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যা সমাধান করতে পারবে। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, আগামী বুধবার ভাদ্র মাসের সংক্রান্তি এবং বিশ্বকর্মা পুজোর মহাযোগ, আর এই মহাযোগে আপনারা আপনাদের বাড়িতে যেভাবে মা লক্ষ্মীর পুজো আরাধনা করে থাকেন, ঠিক সেভাবেই আপনি আপনার বাড়িতে মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন এবং এই উপায় বা ক্রিয়াটি আপনাকে করতে হবে এই দিন সন্ধ্যার পর রাতে ঘুমানোর আগে। আর এই উপায় বা ক্রিয়াটি করার আগে আপনাদেরকে অতি অবশ্যই আপনাদের গৃহের সদর দরজায় একটি স্বস্তিক চিহ্ন বা ওম চিহ্ন অঙ্কন করতে হবে। দেখুন বন্ধুরা, শাস্ত্রমতে মাতা লক্ষ্মী সর্বদাই গৃহের সদর দরজা দিয়ে আমার আপনার প্রত্যেকের ঘরেই প্রবেশ করেন। সুতরাং আপনার ঘরের সদর দরজা অতি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রেখে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন, কারণ বন্ধুরা, অপরিষ্কার গৃহে মাতা লক্ষ্মী কখনোই প্রবেশ করে না। বন্ধুরা, শাস্ত্রমতে এমন কিছু কিছু নিয়ম রয়েছে যা মেনে চললে জীবনে যেমন সুখ শান্তি সমৃদ্ধি কামনা করা যায় মা লক্ষ্মীর অশেষ কৃপায়। তবে বন্ধুরা, একই সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে রাখি, যারা এই উপায় বা ক্রিয়াটি করতে চাইছে তাদের কিছু উপকরণ অতি অবশ্যই আগে থেকে জোগাড় করে নিতে হবে। আর তা হলো একটি 1 টাকার কয়েন এবং একই সঙ্গে লাগবে একটি কাঁচা হলুদের গাঁট, একই সাথে লাগবে 5টা সাদা কুড়ি এবং সেই সঙ্গে লাগবে একটি লাল ফুল। তবে এখানে যে কোনো ফুল হলেই চলবে না, আপনারা চেষ্টা করবেন এই উপায় বা ক্রিয়াটির ক্ষেত্রে আপনারা পদ্ম ফুল অথবা শালুক ফুল কিংবা লাল জবা ফুল অথবা শিউলি ফুল, এই 4টি ফুলের মধ্যে যে কোনো একটি ফুল, এগুলিকে আপনাদেরকে জোগাড় করতেই হবে। দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে মাতা লক্ষ্মীর পুজো আরাধনা করার সব থেকে উত্তম সময় হলো সন্ধ্যাবেলা। সুতরাং আপনারা এই ভাদ্র সংক্রান্তি ও বিশ্বকর্মা পুজোর মহাযোগে সন্ধ্যাবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে বাড়িতে সন্ধ্যা দেওয়ার পর মা লক্ষ্মীর পুজো আরাধনা করতে বসবেন। এবং আপনার পক্ষে যদি স্নান করা সম্ভব হয়ে না থাকে, তাহলে অন্তত পক্ষে মাথায় গঙ্গা জল ছিটিয়ে নিজেকে শুদ্ধ করে নেবেন। আর আজকের এই মহাযোগে মা লক্ষ্মীর পাঁচালী অতি অবশ্যই পাঠ করবেন
এবং আপনার বাড়িতে থাকা মা লক্ষ্মীর ছবি বা মূর্তির সামনে 2টি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং মায়ের চরণে হলুদের একটি গাঁট, একটি 1 টাকার কয়েন এবং ওই 5টি কড়ি এবং একই সাথে আপনারা যে ফুলটি জোগাড় করেছেন সেই ফুলটি রেখে দেবেন। এই 4টি জিনিস রাখার সাথে সাথে ধূপ ধুনো জ্বালিয়ে মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন এবং 1 টাকার কয়েন, হলুদের গাঁটটি এবং কড়িগুলিতে কিছুটা কুমকুম লাগিয়ে দেবেন বা সিঁদুরের টিকা লাগিয়ে দেবেন। অর্থাৎ বাড়িতে আপনারা যেভাবে মা লক্ষ্মীর পুজো আরাধনা করেন ঠিক সেভাবেই আপনারা মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন এবং ফুলটি হাতে নিয়ে এই মন্ত্রটি 108 বার জপ করবেন। আর আপনাদের পক্ষে এই মন্ত্রটি 108 বার জপ করার সম্ভব না হয়ে থাকে তাহলে অন্তত পক্ষে 3 বার জপ আপনাদেরকে করতেই হবে। আর এই মন্ত্রটি হলো ওং বিশ্বরূপস্য ভজ্রশ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এই মন্ত্রটি জপ করার পর আপনারা যে 2টি ঘিয়ের প্রদীপ মায়ের কাছে প্রজ্বলিত করেছিলেন তার মধ্য থেকে একটি প্রদীপ আপনারা ওখান থেকে তুলে নেবেন এবং আপনাদের তুলসী তলায় ওই প্রদীপটি রেখে দেবেন। সাথে কড়ি ও হলুদের গাঁট ও 1 টাকার কয়েনটি মাতা লক্ষ্মীর চরণ থেকে এগুলিকে তুলে নেবেন এবং ওই জিনিসগুলি নিয়ে আপনি আপনার তুলসী তলায় রেখে দেবেন। তবে বন্ধুরা, একটি কথা অতি অবশ্যই মাথায় রাখবেন, তুলসী গাছ আপনারা কখনোই স্পর্শ করবেন না। আপনারা এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন। আপনারা তুলসী গাছকে স্পর্শ না করে ওই 3টি জিনিস অর্থাৎ একটি 1 টাকার কয়েন, একটি হলুদের গাঁট এবং 5টি কড়ি তুলসী তলায় এগুলিকে রেখে দেবেন এবং তুলসী তলায় মনে মনে আপনাদের মনস্কামনা জানাবেন এবং 3 বার এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করবেন এবং এই মন্ত্রটি হলো ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি জপ করার পর আপনারা প্রদীপ ও ধূপ তুলসী মাতাকে দেখিয়ে নিজের মনস্কামনা ব্যক্ত করে আপনারা সেখান থেকে চলে আসবেন। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে মাতা তুলসীকে জল অর্পণ করে যে 3টি জিনিস তুলসী তলায় আপনি আগের দিন নিবেদন করেছিলেন সেই 3টি জিনিসের মধ্যে 1 টাকার কয়েনটি নিয়ে আপনি তুলসী গাছের যে মাটি সেই মাটির মধ্যে পুঁতে দেবেন এবং বাকি অবশিষ্ট পড়ে থাকা হলুদের গাঁট ও 5টি কড়ি নিয়ে একটি হলুদ কাপড় বা লাল কাপড়ে বেঁধে আপনি আপনার প্রধান দরজার মাথায় বেঁধে ঝুলিয়ে রাখবেন এবং বাকি অবশিষ্ট হলুদের গাঁটটি একটি হলুদ কাপড়ে বেঁধে আপনি আপনার বাড়ির প্রধান দরজার মাথা বেঁধে ঝুলিয়ে রাখবেন এবং পড়ে থাকা 5টি কড়ি আপনি তুলে আপনার টাকা রাখার স্থানে রেখে দেবেন। এর ফলে আপনার সমস্ত আর্থিক সংকট এবং আর্থিক দারিদ্রতা দূরীকরণ হবে। জীবনে আপনি মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে পারবেন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে যেভাবে ভিডিওটিতে এই উপায়টির কথা বললাম ঠিক সেভাবেই স্টেপ বাই স্টেপ এই উপায় বা ক্রিয়াটি আপনারা বিশ্বকর্মা পুজো ও ভাদ্র সংক্রান্তির মহাযজ্ঞে করুন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের আর্থিক ভাগ্যের পরিবর্তন হবেই হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।